প্লিজ ভিডিওটি টানবেন না। চলুন আমার প্রিয় বন্ধুগণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আসি। বিশ্বাস করুন সেটা আপনার আমার লাভ করবে। কিন্তু দেখেন, নামাজবিহীন আপনার ঈমান কিন্তু থাকবে না। নামাজবিহীন আপনি মুসলমান থাকবেন না। আপনি যদি মুসলিম হন, আপনার কত শত পাপ আছে, আপনার সেই পাপ সহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমার একটা সময় কেটেছে বেনামাজি অবস্থায়, কিন্তু সৌদি আরবে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে সেটা গেঁথে দিয়েছে, বান্দা, যে আমি পাপী হতে পারে, আমি পাপী, কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই। আর আমি যখন জেনেছি 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলিম, আর না হলে সে মুসলমান থাকে না, তখন আমি নিজের জন্য পছন্দ করেছি যে আমি পাপী হই, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু আমাকে মুসলমান হয়ে মরতে হবে। আমার পাপ, আপনার পাপ আপন জায়গায় থাক, আপনি ছাড়তে পারতেছেন না, পাপ হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু দেখেন, নামাজবিহীন আপনার ঈমান কিন্তু থাকবে না। আপনি পাপী, আমি অনেক বড় পাপী হতে পারি, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ কর, তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, জান্নাত বানানো হয়েছে মুমিন মুসলিমদের জন্য। আমাদের মুসলিমদের জন্য এর চাইতে বড় মেসেজ, এর চাইতে বড় আল্লাহর এহসান বা আল্লাহর এলান আর কোনো কিছু হতে পারে না। তিনিও তো বলতে হবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ, আমি তোমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি আমার ধর্ম ইসলাম পেয়ে আল্লাহ সন্তুষ্ট, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। আপনাকে এটা প্রকাশ করতে হবে। যেই ব্যক্তির অন্তর এমন যে আল্লাহকে রব পেয়ে সে সন্তুষ্ট, দিনে ইসলাম পেয়ে সে সন্তুষ্ট, আপনি ইসলামের বহু কিছু হয়তো মানেন না, কিন্তু আপনি মুসলিম, এটা প্রাউড ফিল করেন, আপনি গর্বিত হতে পারে, এর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য কখনো নিজের অবস্থানটাকে ইসলামের বিপরীতে আনা উচিত নয়। আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, আপনি যত পয়সাওয়ালা হয়ে যান না কেন, আপনি যত বড় নেতা হয়ে যান না কেন, আপনি শুধু আপনার জবানটাকে, আপনার হাতটাকে ইসলামের বিপক্ষে যাওয়া থেকে বাঁচিয়ে রাখেন। আর আমি যখন জেনেছি 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলিম, আর না হলে সে মুসলমান থাকে না, তখন আমি নিজের জন্য পছন্দ করেছি যে আমি পাপী হই, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু আমাকে মুসলমান হয়ে মরতে হবে। ওই দিন থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমার পাপ, আপনার পাপ আপন জায়গায় থাক, আপনি ছাড়তে পারতেছেন না, পাপ হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু দেখেন, নামাজবিহীন আপনার ঈমান কিন্তু থাকবে না। নামাজবিহীন আপনি মুসলমান থাকবেন না। অতএব আমাদের মেসেজ থাকবে জাতির কাছে এটা, আপনি অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে ঠিক করেন, আপনি আগে মুসলিমের খাতায় আপনার নামটাকে লিখান, আপনার বিচার হবে। আর আল্লাহ বলেছে, আমি যার বিচার নেব সহজভাবে, তাকে আমি আল্লাহর রহমতে মাফ করে দেব। আর যারা নামাজ পড়ে না, বলা হয়েছে তারা কাফের, মুসলমানই না, তাদের হিসাবই নাই, বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনি শিরিক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এমন কোন কাজ আপনি করবেন না যে কাজ করলে ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন। এটা যদি আপনি না করেন, আর ইসলামের মধ্যেই যদি আপনি থেকে যান, রাসূলের স্পষ্ট বাণী, রাসূল বলেছে মুসলমান, রাসূল এই কথাটা বলেছে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এটা কত বড় ইহসান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেহেতু আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছো, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইসলামের উপরে হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এমন কোন কর্ম যেন আমরা না করে ফেলে, শয়তান যেন আমাদেরকে দিয়ে ওই কাজগুলো না করাতে পারে যেই কাজ করলে আমাদের ইসলাম টিকে না। আল্লাহ, আমরা তোমার বান্দা হয়ে বাঁচতে চাই। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে তোমার রহমত দ্বারা তুমি হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।